আমাদের দিক তো আল্লাহ তাআলা রহম করেছেন, কিন্তু বাইরে যেখানে গেছে মানে দেখেন মানে একেবারে বিল্ডিং টেন্ডিং একেবারে ধুলিস্বাদ, কিছু কিছু মানুষও মারা গেছে, অনেক কিছু হয়েছে, হয় নাই? তাহলে এগুলো কি মানুষ মনে করে যে আমি তো 10 তলা 5 তলা বানাইছি, বিল্ডিং কত মানে কায়দা কানুন করে বানায়। আল্লাহ বলছেন বেশি না, 30 সেকেন্ডের একটা ধাক্কা তোমার এই কোটি কোটি টাকার বিল্ডিং সহ্য করার ক্ষমতা নেই। আল্লাহর সঙ্গে পাল্লা দিতে পারবে কেউ? পারে না। আমার বন্ধুদের এইটাই হলো বিশ্বাস করা। আমার ভাইরা, আজকের কত রকম আল্লাহ রাব্বুল আলামিন যে মনে করেন যে বাতাস দেন, এই বাতাস কি দেখা যায়? দেখা যায় না। কিন্তু বাতাসের গতিবেগ যদি আপনার ঘন্টায় যে আপনার আবহাওয়া অফিস থেকে যখন দিয়ে দেয় যে 60 কিলোমিটার বেগে এরকম প্রবাহিত হইবে, আমার বন্ধুগণ তখন মনে হয় যে মানে গাছ গাছা সব সিঁড়ি ঘর বর সব তছনছ করে দিয়ে যাবে, ঠিক কিনা? তাহলে এই ঝড় আপনারা দেখেছিলেন যে আমফান নামে, তারপর বিভিন্ন আপনার আইলা নামে বিভিন্ন ঝড় আসছিল না এক সময়? আসছিল নাকি আমার বন্ধুগণ? তাহলে মানুষের যদি এত ক্ষমতা থাকতো, মানুষের যদি এত পাওয়ার থাকতো, আমার বন্ধুগণ, তাহলে ঝড়কে মোকাবেলা করার জন্য আমাদের সরকার বলে থাকে সব কিছু রেডি আছে। হ্যাঁ, রেডি আছে না? এটা কি শিরিক হবে না? কি আছে আল্লাহর সঙ্গে তোমার কি? আল্লাহর সঙ্গে যে আমি আমার ফোর্স সমস্ত সব রেডি আছে, আপনাদের কোনো ভয় নাই। আল্লাহর কাছে কি এই সমস্ত খাটে নাকি? কিন্তু ঝড়ে কি একেবারে গাছ গাছাল ভেঙে চালটা লড়াই নিয়ে যায় নাই? তাহলে তারা কি করেছে? কি কিছু করে নাই। আমার বন্ধুগণ, জনগণ যখন আসবে ভোট চাইতে আসবে যে আমাকে ভোট দিলে আমাকে যদি নির্বাচনে বাস করাইতে পারো, কেউ না খেয়ে থাকবে না, এরকম বক্তব্য দেয় না? কিন্তু কি খেয়ে মরবে এটাও বলে না। এটা কি খেয়ে মরবে এটাও কয় না। আমার বন্ধুগণ, তাহলে আজকের আমাদের বিপদ আপদ বালা মুসিবত এই সমস্ত আমাদের আমলের কারণ হয়। আমাদের এই জন্য এগুলোকে দূর করা দরকার আছে না নাই? আমাদের পরিবারে যে বিপদ আপদ, আমার পরে রোগ শোক, বিপদ আপদ বালা মুসিবত, এগুলো কাটানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি কিছু বিধানও দিয়ে দিয়েছেন। এই যে আপনাদের ইমাম সাহেব যে মসজিদের এই মাঝে মাঝে উঠে দাঁড়ান যে মসজিদের কাজ বাকি আছে, আমার বন্ধুগণ কিছু কি সাইজে মানে যাদের কাছে ধরা হয়, এই যে মসজিদ দান করলেন, মাদ্রাসায় করলেন, সাদকা দিলেন, আমার বন্ধুগণ খালি মসজিদ বলে না, আপনি যেখানে মানে দুস্থ লোক দেখবেন, কিংবা মাদ্রাসায় দিলেন, হেফজখানায় দিলেন, কি একজন অসহায় ব্যক্তি পেলেন, তাকে যদি দান করেন, তাহলে এর দ্বারা বিপদ দূর হয় না? হয় না? কার কথা? আল্লাহ বলেছেন, আল্লাহ রসুলও বলেছেন, তোমরা দানের ভিতরে, দান এবং সাদকার ভিতরে তোমরা কি করো? তোমাদের বিপদ বালা মুসিবত এই থেকে মুক্ত হয়ে যাও, বলেছেন না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই দানের বিষয় যেহেতু আপনাদের মসজিদের ইমাম সাহেব মাঝে মাঝে উঠে দাঁড়ান, আমাদেরকে লক্ষ্য করতে হবে, খালি মসজিদ বলে না, আমার মাদ্রাসা বলে না, একজন গরিব ব্যক্তি, দুস্থ ব্যক্তি, কেউ অরোগী ব্যক্তি, অসহায় ব্যক্তি, তাদেরকে আমরা যদি পারি সাহায্য করব। তাদের যদি আমরা এইরকম তাদেরকে দান করি, সাদাকা করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের বিপদ থেকে মুক্ত করে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সূরা বাকারা 261 নম্বর আয়াত, আপনারা যারা কোরআন তেলাওয়াত করতে পারেন বাড়িতে যেয়ে দেখে নেবেন আমার বন্ধুগণ, 261 নম্বর আয়াতে সূরা বাকারার ভিতরে আল্লাহ তাআলা বলছেন, মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন। আল্লাহ তাআলা বললেন যে তোমাদের এই দানগুলো, সাদকাগুলো তোমরা যে করো, এগুলোর উপমা দিয়েছেন একটা যে বীজ বপন করো, একটা সরিষা বপন করো, এর সঙ্গে আল্লাহ তাআলা মাসালুন মানে মিসাল দিয়েছেন, উদাহরণ দিয়েছেন। কিভাবে উদাহরণ দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা যখন একটা ফসল ফলানোর জন্য, এই যে এখন মানে ইরি বোলাক সামনে আসতেছে, আর কিছুদিন পরে বোলাক আরম্ভ হয়ে যাবে, আপনাদের যে বীজ ধান রেখেছেন, একটা ধান ফেলেন না? প্রত্যেকটা ধান, এবার ওই ধান থেকে একটা গাছ হয়,
আমার বন্ধুগণ, ওই গাছটা নিয়ে আপনি যখন রোপণ করে আসেন, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কি উদাহরণ, কি কোরআনুল কারীমের ভিতরে কিভাবে বান্দাদেরকে বলতে চাচ্ছেন। আল্লাহ পাক বললেন, যখন ওই গাছটা রোপণ করে আসার পরে ওই একটা গাছ থেকে আপনার বলেন কতটা শীষ বেরোয় না? শীষ বেরোয় কিনা? বেরোয়। ওর থেকে শত শত দানা হয় না? আল্লাহ তাআলা বলছেন, একজন মানুষ যখন মসজিদে দান করে, মাদ্রাসায় দান করে, বিভিন্ন জায়গায় দান করে, গরিবদেরকে দান করে, আল্লাহ তাআলা বললেন তাহলে ওই মিসালটা, উদাহরণটা ওই রকম যে যখন একটা টাকা দান করবে ওতে তার নেকি পাহাড় সমান আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা দানের ক্ষেত্রে আমরা খুব কার্পণ্যতা করি না? করি কিনা? দানের বিষয় আমরা খুব কার্পণ্যতা করি। আমার বন্ধু কথায় আল্লাহ তাআলা বলছেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বাতিন আম্বাতাত সাবআ সানাবিলা। আল্লাহ তাআলা বললেন, তুমি যে ওই যে গাছটা রোপণ করে আসো তার থেকে আমি শত দানা আমি দিয়ে থাকি, আর তুমি যখন কি করবা? দান করবা, ওই দানের বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই থেকে শত বালা মুসিবত দূর করে দিয়ে থাকি। সুবহানাল্লাহ। তাহলে দান করার প্রয়োজন আছে না নাই? আমাদের সকলকে দানের ক্ষেত্রে আমাদেরকে মানে অগ্রণী ভূমিকা রাখতে হবে, যেখানে হোক। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, প্রত্যেক দিন দুইজন ফেরেশতা আল্লাহ তাআলা নাজিল করে থাকেন জমিনে নাজিল করার পরে আল্লাহ তাআলার কাছে ওই ফেরেশতারা আবার প্রার্থনা করেন, রব্বুল আলামিন, অমুক বান্দা আপনার আজকের যে দান করেছে, সাদকা করেছে, আপনার ভালোবেসে, রাসূলকে ভালোবেসে দান করেছেন, সাদকা করেছেন, আপনি তাকে মুহাব্বত করেন, ভালোবাসেন, তার ইনকামে বরকত দিয়ে দেন। সুবহানাল্লাহ। ফেরেশতারা কি বলে? প্রত্যেকের ক্ষেত্রে, কিন্তু এটা কোনো মানে অমুকের ক্ষেত্রে না, এটা বলা হচ্ছে কেবলমাত্র দানের ক্ষেত্রে। ফেরেশতারা বলছেন, হাদিসের কথা, এটা কোনো মানে গল্প কিসসা কাহিনীর কথা না, হাদিসের কথা। আল্লাহর নবী বলছেন, দুইজন ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে, একজনের জন্য প্রার্থনা করে যারা দান করে, সাদকা করে, সকালবেলা তাদের জন্য আল্লাহ তাআলার কাছে দরবারে দোয়া প্রার্থনা করে, আল্লাহ তাআলা অমুক ব্যক্তি দান করে, সাদকা করে, আপনি তার উপার্জন বাড়াই দিয়ে দেন, তারপরে রহম করেন। আর একজন ফেরেশতা আল্লাহ তাআলার কাছে বরদোয়া করেন, রব্বুল আলামিন, আপনার কিছু বান্দা রয়েছে যেখানে অসহায় লোক দেখলো দান করে না, মসজিদে দান করে না, মাদ্রাসা দান করে না, দানে তারা কোনো ভ্রুক্ষেপ করে না, দান তারা দিতে চায় না, তারা অর্থগুলো সঞ্চিত করে রাখতে চায়। আল্লাহ ফেরেশতারা দোয়া করে, রব্বুল আলামিন, ওই ব্যক্তি যেমন দান করতে চায় না, আপনি তার ওই ইনকামে লোকসান দিয়ে দেন। এটা বলেন কেরা? ফেরেশতারা আল্লাহর কাছে প্রার্থনা করে থাকেন। তাহলে আমাদের যে অর্থগুলো, অর্থগুলো তো দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন না? তাহলে আমাদের দান করার মতো থাকলে আমরা অবশ্যই দান করবো এগুলো। আমার বন্ধুগণ, আমার ভাইরা, দান সাদকা করলে আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দান সাদকা করলে 11টা পুরস্কার আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। কয়টা? ভালো করে খেয়াল করবেন। কিন্তু 1 নম্বরে বলা হলো, প্রথম যে কথাটা বললাম হাদিসের ভিতরে, আল্লাহর নবী বলেছেন যে দুইজন ফেরেশতা, একটা ভালো দোয়া করে, একটা খারাপ দোয়া করে। আর 2 নম্বরে বলা হলো, দান করলে আল্লাহ রাব্বুল আলামিন, দান সাদাকা দিলে আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে বিপদ বালা মুসিবত উঠাই নিয়ে নেন। সুবহানাল্লাহ। কি করেন? তার থেকে বিপদ বালা মুসিবত এগুলো উঠাই নিয়ে নেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ,
তিন নম্বর বলা হয়েছে কোন ব্যক্তি যদি দান সদকা করে তাহলে তার হায়াতকে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিয়ে দেন, তার অকালে মৃত্যু হওয়া, তার কোনো মৃত্যুর ঝুঁকি কিংবা ওই যে অ্যাক্সিডেন্ট হওয়া বিভিন্ন এরকম বিপদ আবাদ থেকে বাঁচাই দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াতকে বৃদ্ধি করে দিয়ে থাকেন। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, 4 নম্বরে বলা হয়েছে দান করলে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন যে নেকিগুলো 1 থেকে 7 থেকে 100 গুণ পর্যন্ত আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিয়ে দেন। যেরকম সুবহানাল্লাহ। দান করলে কি হয় যে নেকিগুলোকে আল্লাহ তাআলা আল্লাহ রাসূল বলছেন যদি কোনো ব্যক্তি দান করে তাহলে তার কি নেকিগুলো 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হয়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ভালো করে খেয়াল করেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন যখন এই জমিন সৃষ্টি করেন নাই তখন এই আসমান এই জমিনটা কিন্তু পানির উপরে টলমল করতেছিল। আপনারা জানেন অবশ্যই কথাগুলো, আমি ওদিকে যাচ্ছি না, আমি একটু হালকা টাচ দিয়ে যাচ্ছি যে জমিনটা তখন এরকম টলমল করত। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনটাকে স্থিতিশীল করার জন্য কি গ্রহণ করেছিলেন বলেন? হ্যাঁ, পাহাড়কে তিনি স্থাপন করেছিলেন। যে পাহাড়গুলোকে কি করেছেন, কোরআনে আছে, পাহাড়গুলোকে আমি কি করেছি পেরেকের মতন দিয়েছি যাতে করে জমিন নড়াচড়া না করতে পারে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই পাহাড়কে স্থিতিশীল করে দেওয়ার পরে ফেরেশতারা আশ্চর্য হয়ে গেল যে যে জমিনটা নড়াচড়া করতো, পানির উপরে ভাসতো, নড়াচড়া করতো, আজকের সেই পাহাড়টা টলমল বন্ধ হয়ে গেল। পাহাড়ের কারণে আল্লাহ তাআলা বন্ধ করে দিয়ে দিলেন। এইবার ফেরেশতারা আল্লাহ